আসমান তেনে মান সালওয়া খাঞ্চাবর্তী খানি হইলে যদি ঈদিন ঈদর দিন হয় কোরআন শরীফ ঈদ শব্দ থাকে বৈতুল মুকাররমের খতিবার বাদে যদি ই আয়াত পাও না খতিবি বাদ দিয়া আওরার মাঝে কোনো মসজিদ গিয়ে ইমামতি করো ঠিক না আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ বিষয় কি জানেননি বিষয় হলো খালা চশমা লাগাইলে আস্তা দুনিয়া আন্দাজ করে হ্যাঁ আর যদি চশমা নর্মাল থাকে তাইলে যেন জেলা দেখার ওলা দেখবায় ও খতিব হল চকুর চশমা কুলরে আল্লাহর নবী লোকে মোহব্বত লাগাও নাইলে বৈতুল মুকাররম নাই বৈতুল মুকদ্দাস নাই যদি মসজিদে হারামের ইমাম হয়ে যাও আর ইমান থাকে না ইমামতি ঠিক থাকবো কিন্তু রাসূলুল্লাহ দিদার নসিব হবে না এর লাগে আমি আমার ভাই হয়ে কই আপনারা খাদ দলো ইবনে তাইমিয়ার দলো না মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব মসজিদ দলো না দেওবন্দি দলো কোন দলো বলে মনে করো কা আপনি বলে আমি ইবনে ওয়াহাব মসজিদ দলো বলে তোমার ইবনে ওয়াহাব মসজিদ মিলাদ শরীফের কথা কইছেন যেখানে হারাম কিচ্ছু নাই বেটান বেটিন তোর মিশ্রণ নাই গান বাজনা নাই ইতা মিলাদ মুস্তাহাব আমরা এই মাটির উপরে বইয়া চ্যালেঞ্জ করি ওইটাম পারি সামান্যতম কোনো গুনার খাম নাই গুনার বাতাস পর্যন্ত আমরা মহল আয় না বরং এই মহব্বত হইল খুশুসি মহব্বতের মহব্বত শামসুল হক ফরিদপুরি তসৌ তত্ত্ব বইয়ের মাঝে লেখছেন যে মিলাদ শরীফটা শরীয়তের কিতাব গাইলে হইতে না রে মোহব্বতের কিতাব তো গাইলে ভাইবা শামসুল হক ফরিদপুরি আমরা আর ফির সাহেব নাই আপনার আর ফির সাহেব দেববন্দি সাহেব মাতুন না দেববন্দি সাহেব বলো আর তাই এখন যে সময় মিলাদের কাম শুরু হয় এই সময় বইয়া বইয়া কেউ যদি সালাম দিতে চায় এটা কোনো শরীফ তবিয়তের লোকের অভ্যাস হতে পারে না অর্থাৎ ভদ্র মানুষ যারা রসুল পাক সালামের সময়রা দাঁড়ায় আমি উরু আসলাম উনি আর আমার লাগা গাও ওটা আওয়াজ ওটা মাইকর আওয়াজ গাওতা রাখে ওটা উদে আর উলায় সমান নাই উদে বুড় দিলে মাছ ধরতে পারে আর উলায় বুড় দিলে উদে টানে খাইলে মানে এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ তাইন কইটা তাইন উদ আর এখন যারা উবাই নেরা বুঝি বিলাই আল্লাহ নিজের মুর্শিদে উঠা কইনি দুষ দুষ পারে কিতাব মুর্শিদে উদলোকে তুলে না তুমি ইকিজাত মুরিদ বলে মুরিদে মুর্শিদ চিনছিল না এর লাগি মুর্শিদ এটা করে মুরিদে তা করে না মুর্শিদ আসলা আহলে তাসাউফ আহলুল্লাহ হুব্বুর রাসূল ওয়ালা আসলা তাইন ভাইসই তুমিও চাইলে মুর্শিদের সবকরে চর্চা করো তুমিও পাইবা রাসূলুল্লাহ কন্যা সুবহানাল্লাহ বিরাদরান ইসলাম কাম করা ফরজ নাই ওয়াজিব নাই সুন্নত নাই মুস্তাহাব মিলাদ শরীফ পড়া ওয়াজিব নাই ফরজ নাই সুন্নত নাই মুস্তাহাব কিন্তু মুস্তাহাব তো জায়েজ জায়েজ রে না জায়েজ কোয়া কুফরি সে আব্দুল হক মুহাদ্দিস আলাইহি রাহমাতুল্লাহ আলাইহি কইন আর হারাম রে যদি হালাল হইতে কুফরি হলো কথা বুঝছেন না এর লাগি আমরা সিলেট ভালো আমরা সিলেটে খেউতা করি কথা না আমরা যারা ফড়েন না আমরা যারা ফড়ি আমরা রেখেও কিছু করি না সিলেটের বাড়া গেলে খবর আছে পাতেন না সিলেটের বাড়া গেলে শুনি এটা কতটা গোটের দেখবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল-আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা আচ্ছা যাই হোক আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যদি তার নবীর শান আলোচনা করছেন হ্যাঁ কোন ওয়ারাফানা লাকা যিকরাক রাসূলুল্লাহ জিবরিল আমিন যখন কিতাব এই আয়াত কিতাব বুঝলাম না জোরে বলেন না সুবহানাল্লাহ কোন এই আয়াত কিতাব বুঝলাম না আল্লাহ কিতাব বুঝাইতে চাইছেন জিবরিল কইন আমিও বুঝছি না যে আল্লাহ নাজিল করছেন তানে জিকারি লাগবে ওইখান দিয়ে কিতাব বুঝাইতে চাই সুবহানাল্লাহ বুঝরানি কোরআন শরীফের কোনো আয়াত নবী না বুঝলে আমরা বুঝবো নি বুঝতাম না তার উপরে নাজিল হয়েছে না বুঝলে এই আয়াত আল্লাহ নাজিল করতেও নয় আল্লাহ নবী এখন জিবরিল বুঝতাম না এই আয়াত কিতাব কোন লোক আমি আল্লাহরে জিকাইলি কোন আল্লাহ এই আয়াত কিতাব বলে এই আয়াতের মানে হইল ইদা যুকিরতা মাই আমার হাবিবরে কও যেন আমার নাম উচ্চারণ হইব এখানে তার নাম উচ্চারণ করাইয়া আমি লোক ছাড়বো
যেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ হইল, তখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইতে লাগবে, বলতে হবে। যখন সুবহানাল্লাহ, যেখানে আত্তাহিয়াতু লিল্লাহ বলা হবে, এখানে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলতে হবে। এর নাম আল্লাহ, এর নাম আল্লাহ। কয়া লোকসান কইতে নাই মুল্লায়, কইতে হইব মুল্লায়, মাতুন না মুল্লা আত্তাহিয়াতু লিল্লাহ কইবা, আর আসসালামু আলাইকা আইয়ুহান নবীও কইবা, আনিলে মুল্লার নামাজ হইতো। দুশ্মনী খালেকে করে, কিন্তু আমরা টিকা দিতা বেমার নাই, মাতুন না আমরা ছিল টিকা বেমার নাই। আমরা বহলতা ঠিক আছে, খালি কেউ উবাই আর কেউ উবাই, অবশ্যই আর কোনো বেশন নাই। আমরা এখানে হাজির নাজিরও নাই, আর মাইরও তুলে সুবহানাল্লাহ কইতেন না, এটা আসল যেটা, এটা এখন নাই। হ্যাঁ, ইয়া নবী সালাম আলাইকা টেলায় আলী ইসলাম সব শেষ। আলহামদুলিল্লাহ কইতেন না। কোরআন শরীফের এক আয়াত, হ্যাঁ, যে ওরাফানা লাকা যিকরাক, আমি যদি করি না, আপনি যদি করেন না, তাই যদি করেন না, হেন যদি করেন না, হুজুরাও যদি করেন না, মুহাদ্দিস সাহেব করেন না, ইমাম সাহেব করেন না, মুফতি সাহেব করেন না, তো মুফাসসির সাহেব করেন না, আল্লাহ নবীর এটা খেরুল করা লাগতো না। আল্লাহর নবীর তারিফ আল্লাহ নিজে করা, কেউ করা লাগতো না। সাহেব ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমার আল্লাহ কইন আমি আমার ফেরেশতা হলে আমার হাবিবের উপরে দরুদ পড়ি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ এখন জানেনি আল্লাহ যে দরুদ পড়েন, কিলা পড়েন, তোমরা আমরা কেউ আল্লাহ লেখান নাই, আমরা দরুদ আল্লাহ লেখান হইতো নাই। তাইলে আল্লাহ জেলা তার দরুদ হলা, আল্লাহর দরুদ কিলা, আল্লাহর দরুদ হইল তার সারা ফেরেশতা করে লইয়া খালি নবীর তারিফ করন। কাইলানি তুমি যদি করো নাতে তোমার যাইব, আল্লাহর নবীর কিছু হইতো নাই। তার কারণ কিতা বলে, তানে তান আল্লাহ স্মরণ কর। বড় যদি পূর্বে যদি বড়র তারিফ করেন, বড়র মান বাড়ে না। আমি যদি কই আমার আব্বা আমার যে মায়া করেন, মাতেন না, আমার আব্বা আমারে ঘুমাইলে মশারি ঠেকে দেন, আমার আব্বা আমারে পাঞ্জাবি দেন, মাতেন না, আমার আব্বা সকলটা হইলা আপনি কইবা আপনার আব্বা আনখানি, ইটা তো আমরা বাবু মাতেন না, ইটা হইলে বাবুর মান বাড়তো নাই। কিন্তু ও বাবা যদি বইয়া কোনো জায়গাত মানুষ সমাজে কইন বলে আমার ভুয়াই আমার কথা শুনে, আমার ভয় আমার লোকে নামাজও যায়, আমার ভয় আমার লোকে দিয়ে আপনি করিয়া মাতে, আমার ভয় আমার খেদমত করে, আমার ভয় আমার খবর দিয়ে দেয়। মানুষ কইবারে ও ফুয়ানি তোমার বলে, ওই বলে বাপ রে বাপ, এক ফুয়ারে বা ইলা ফুয়া তো হওয়া বড় মুশকিল কথা, ঠিক নিনা না। তাইলে নবীর আলোচনা উম্মতে করলে নবীর মান বাড়ে না, কিন্তু নবীর শান যখন আমার আল্লাহ গায়, তখন নবীর পরতে পরতে মুহূর্তে মুহূর্তে লমহায় লমহায় নজরে নজরে নবীর মান বাড়তে থাকে। আমরা করি কেন? আমরা করি নবীর মান বাড়াইবার লাগি নাই। আমি ওই যে অমুক এমপি যে এই আমার মার মামুর গরো বাইর, মামুর গরো বাইর বোর হালার হম দিক, বুঝছেন? কতখান হইয়া চাই আমরা বাজারও বিকিতাম, আমি অমুক মন্ত্রীর হতা। আমরা যে নবীর উঠে দুরুদ পড়ি, নবীর তারিফ করি, নবীর কিচ্ছু বাড়াইবার লাগি নাই, আমরা রে বাড়াইবার লাগি।